রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল। কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল, তোমরা এভাবে আমার গলা কেটে দিলে, তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো। ও মা, এই হাঁসটা তো দেখি কথা বলছে। আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল। উত্তরের জঙ্গলের পাশে বাস করত রাফি, কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা। চন্দ্রার পরিবার ছিল খুব গরিব, তাই তার বাবা রাফি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোনো রকমে তাদের সংসার চালাতো। প্রতিদিনের মতো রাফি সেদিনও গেল জঙ্গলে শিকার ধরতে। না, এই জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে। আজকাল আর তেমন শিকার করাই যায় না। হঠাৎ রাফির চোখে পড়ল একটা চামড়া ছোলা হাঁস। রাফি হাঁসটা দেখে খুব অবাক হলো। এ আবার কেমন হাঁস? যাই হোক, 2 দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম। একে আর হাতছাড়া করা যাবে না। আজ বরং এই হাঁসটাই শিকার করে নিয়ে যাই। বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন ডাঁশা নারকোল দিয়ে রান্না করে। বউ, এই দেখো, আজ 2 দিন পর একটা হাঁস পেলাম। আজ এই হাঁসটা ডাঁশা নারকোল দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবে। কিন্তু এই হাঁসটা এমন ছোলা কেন? এর গায়ে কোনো লোম পাখনা কিছুই তো নেই দেখছি। কি অদ্ভুত দেখতে না? মা মা, এই হাঁসটাকে ছেড়ে দাও। এমন অদ্ভুত হাঁস আমরা কোনো দিনও দেখিনি। এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয়? আরে না, এর কিছুই হবে না। এর লোম পাখনা সব মনে হয় পড়ে গেছে। রাফি একটা ছুরি দিয়ে হাঁসটা